সময়ের জন্যই এই ব্যক্তিগুলোর ভেতরে যে আছে, যে অবস্থাটা দাঁড়িয়ে আছে সেইটার উপরে কথা বলি। কিন্তু মানুষ ভুল করে মনে করে ফেলে বোধহয় আমায় বলেছে, কিন্তু এই ব্যক্তিগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমাদের এই ছেলে মেয়ে সুন্দর কুৎসিত এসব এই কারণে নেই। এই জন্য অনেক ছেলে বা মায়েরা আমাকে জিজ্ঞেস করে, বাবা দেখুন তো আমার জামাইটা কি কেমন, ছবি এনে দেখায় দেখতে কেমন হবে আর তার সব সম্বন্ধে বলুন। তা আমি প্রথমেই বলি, দেখ দেখতে কেমন যদি বলিস তা আমার তো সবাইকেই ভালো লাগে, তা ছেলে মেয়ে সবাই ভালো, কেন আমার তো কোনো নেওয়া দেওয়া নেই। সে বিয়ে করবে, সংসার করবে, তারা ভালো থাক, খুশি হোক, এরা আমার কি নেওয়া দেওয়া আছে? তো সেই কারণে সেই রকম একটা জগৎ থেকেই আমি তোমাদের বলছি, এটা ফকিরি জগৎ, ফকির, এটাকে ফকিরি বলে। কেন তোমার অনেক টাকা, অনেক গয়না, তোমার অনেক নাম, অনেক পণ্ডিত, তুমি অনেক পড়াশোনা করেছো, এই সমস্ত জিনিস যা যা করেছো এগুলো সবই সমাজের কল্যাণের জন্য। কিন্তু এরা ফকিরের কাছে সবাই সমান। কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে গুণী মানুষ, বুঝলে, যারা ফকির হয়, ফকির মানে তো গুণ, ফকিরি তো সবাই করতে পারে না। যারা ফকিরি করতে পারে তাদেরকে পৃথিবীর মানুষ হৃদয়ে রাখে। যারা ফকিরি করতে পারে, যারা ফকির, তাদেরকে মানুষ হৃদয়ে রাখে। যারা করতে পেরেছিলেন তারা হচ্ছে মহাত্মা। তো সেই কারণে কেন সবাই পারে না, এই যে ছেলে মেয়ে সুন্দর কুৎসিত, টাকা গয়না, নাম ডাক যশ, এই সমস্ত যে বিশাল মোহ, এই মোহেতে মানুষ জড়িয়ে পড়ে মানুষ মানব জীবনের উদ্দেশ্য, আমাদের মহাপুরুষরা কি বলেছে জানো? মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। তুমি এই জীবনে এই মানব জীবন ধারণ করেছো, এই সংসার করছো, যা করছো, এটা তোমার জীবনের উদ্দেশ্য না। তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, মানে নিজেকে জানা। এই নিজেকে জানাই হচ্ছে মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য। কিন্তু মানুষ এই উদ্দেশ্যটা ভুলে যায়। এই ছেলে মেয়ে সংসার, এর মধ্যে থেকে মানুষকে উদ্দেশ্যটা মনে রাখতে হয়। তাই তো সংসার, এখানে সারও আছে, সঙ্গও আছে। কেমন? সকল কিছুর মধ্যেই সার জিনিসটাকে ধরে রাখতে হয়। যারা ধরে রাখতে পারে তাদের জীবন ধন্য হয়। তারা ছেলে মেয়ে সংসার আশ্রম যেখানেই সে থাকুক না কেন, জীবনযাপন করুক না কেন, তার জীবন ধন্য হয়, কারণ সে সার ব্যাপারটাকে ধরে ফেলেছে। তো সার ব্যাপারটাকে ধরে যদি কেউ ফেলে তাহলে সেই সারের গভীরে পৌঁছবার চেষ্টা করবে। তো তাই বাবা মায়েরা, তোমাদেরকে আমি বলছি এইটাই, যে তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের সেই সার, এটা কিন্তু খুব দূরে নেই, এটা আমাদের সব থেকে কাছে। কতটা কাছে? মা যেমন তার সন্তানকে ফেলে যেতে পারে না, তাই সন্তানের কাছে তার মা কতটা কাছে সন্তান জানে না। বৃদ্ধ মা, তাকে দিনরাত তিরস্কার করছে ছেলে আরো 5 জন, কিন্তু মা কিন্তু এত কষ্টের মধ্যে ছেলেরকে অভিসম্বাদ অনেক কিছু দিচ্ছে, জানো, কিন্তু ভেতর থেকে ছেলের কল্যাণ চায়। এটা ছেলে বোঝে না। ঠিক বিশ্ব জগৎ জননী যিনি ঈশ্বর, তিনি ঠিক এইরা। তুমি তাকে ভালোবাসো না, তুমি তাকে গুরুত্ব দাও না, তুমি তাকে, তোমার কাছে আসল হচ্ছে এই সমস্ত জিনিস যা তুমি ভালোবাসো। এইটা যেমন তোমার ছেলে মেয়েরা তোমার কথা গুরুত্ব দিচ্ছে না, যে সমস্ত মায়েরা কষ্ট পাচ্ছে বা বাবারা কষ্ট পাচ্ছে, আমার ছেলে মেয়ে গুরুত্ব দিচ্ছে না, আমার কথা শুনতে চাইছে না।
ঠিক আমরাও ঠিক তাই, তার কথা শুনতে চাইছি না। কেমন? যদি আমরা তার কথা শোনবার চেষ্টা করতাম, তোমার ছেলে মেয়েও দেখতে তোমার কথা শোনবার চেষ্টা করত। তোমরা গুরুকরণ করেছো, গুরুর কাছে আসছো। গুরুর কাছে আসছো কেন? মানুষ গুরুর কাছে যায় কেন? এই কারণে যায় নিজেকে পরিবর্তন করার জন্য। কেন পরিবর্তন করতে হবে? না, সারা পৃথিবীর মানুষ কষ্ট পাচ্ছে, নিজেকে একটা এমন একটা জায়গায় নিজেদের পৌঁছে রেখেছে যেখানে একটা মানুষ আর একটা মানুষের সুখ দুঃখ অনুভব করতে পারছে না। তো এইরকম একটা ভাবের মধ্যে মানুষ চলেছে। তো তাই প্রত্যেকটা মানুষের এত যন্ত্রণা, এত কষ্ট, এটা আমি দীর্ঘ বছর ধরে এই তোমাদের মতো মানুষের সাথে মিশে মন্দিরে, মসজিদে, গির্জায়, বিভিন্ন স্থানে গিয়ে এই এত বছর ধরে দেখেছি। এই যারা তাবিজ কবচ পরে, এক গাদা তাবিজ কবচ পরে হাত দেখিয়ে বাড়িতে এ পুজো সে পুজো যজ্ঞ হোম করে একবারে বাড়িতে 3 বার ঘরে রং করতে হচ্ছে, 3 বার 3টে হোম, বুঝলেন? এইসব করে আমি দেখতে পাচ্ছি, আমি তাদের 30 বছর ধরে দেখছি, বুঝলি? এবং অনেক বাবা মা যারা মানুষকে আধ্যাত্মিক কথা, ধর্মের কথা বলছে, তারাও নানান রকম বলছে, এটা করো সেটা করো, অমুক করলে তোমার ভালো হবে। আমি তাদেরকেও দেখছি, তাদের কথা শুনে চলা লোকগুলোকেও দেখছি বোধহয় 35-40 বছর ধরে, বুঝলি? কিন্তু তারাও খুব একটা ভালো নেই। এই যারা তোমরা আমার কাছে 20-30 বছর ধরে আসছো, তারাও খুব একটা ভালো নেই। কেন জানো? আমি কি বলছি তুমি সেটা শুনতে রাজি না। তুমি সেটাই শুনতে রাজি যে কোন মাদুলি, কোন পাথর, কোন ফুলেতে আমার ভালো হবে। আমার ভালো হবে মানে, আরে আমার ভালো কতদিনের হবে বল? তুই তো টিকবি এখানে বড় জোর 80 বছর কিংবা 90। তুমি দেশেই তো 90 কিংবা 80 বছরের জন্যই জগৎ। এই জগতে 80 বছর 90 বছর পর্যন্ত থাকবে, সেখানে তুমি আমার 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 করছো, একটাও তোমার না। এই 80 বছরের জন্য তুমি টেম্পোরারি তোমার পেয়েছো। তোমায় ভাবতে হবে যে তুমি কতদিনের জন্য পেয়েছো, না 80 বছর কি 90 বছরের জন্য, বুঝলে? কি পেয়েছো? না আমার আমার বলার পাঠটা। তার মানে তুমি কিরম একটা ভুল পথে চলেছ। আমি বললেই কি তুমি শুধরে যাবে? না, তোমাকে এর জন্য মনন করতে হবে। এই যে বলছি আমি, এটা তোমাকে বাড়িতে কোণে মনে বসে যে কোনো সময় এটাকে মনে মনে ভাবতে হবে। গুরুদেব বলছিলেন, এইসব কথা বলছিলেন, এগুলোকে ভাবতে হবে, একে মনন করাবো। মনন করলে কি হবে? তোমার মধ্যে একটু একটু করে তুমি বুঝতে পারবে, তোমার মধ্যে জ্ঞানের উদয় হবে। কেমন? তাই মহাত্মাদের কথাকে মনন করতে হবে। তাই তোমাকে মাথায় রাখতে হবে, তুমি এই 80 বছর ধরে শুধু যেটা সত্যি নয়, সেই সত্যি নয় জিনিসটাকে তুমি বাচ্চা থেকে তোমার ছেলে মেয়েকেও তুমি শেখাচ্ছ। তুমিও শিখে বুড়ো হয়েছো কি বৃদ্ধা হয়েছো, এইসব করে তুমি তোমার ছেলে মেয়েকেও শেখাচ্ছ। কি শেখাচ্ছ? না 80 বছরের একটা পর্যন্ত তুমি মিথ্যেকে সত্যি বলে বাঁচো। তাই বাবা মায়েরা, এটা পথ না, সেটাই পথ যে পথে চলে তোমার কোনো রোগ জ্বালা ব্যারাম, তোমার শোক তাপ, এই সমস্ত কিছু তুমি অতিক্রম করতে পারবে। এই শরীর থাকলে তো রোগ থাকবেই। শরীর ধারণ করলে যে রোগ থাকবে না? যে কোনো মহাপুরুষ, তিনি তো মহাপুরুষ, তো শরীরটা শুধু নয়। ওরে বাবা, শরীরটার ভেতরটাই তো আসল। আমাদের ভেতর, সবার ভেতরগুলো কামিনী কাঞ্চনে আসক্তিতে ভরা। আর যারা মহাপুরুষ, মহাত্মা, গুরু, তাদের ভেতরটা ঈশ্বরে ভরা, পরমাত্মা দিয়ে ভরা।
তাই তাদের ভেতরটা সাধারণের ভেতরটা এক না। তাই তাদের শরীরে তো তাদের শরীরে তো জ্বর জ্বালা ব্যাধি আসে, শরীরের ধর্ম। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমরা শুধু শরীরটা নই, আমাদের জীবনের উদ্দেশ্য শুধু এই শরীর কেন্দ্রিক হয়ে থাকা না। আমাদের জীবনের উদ্দেশ্য অন্তর্মুখী হওয়া, মানে আত্মস্থ হওয়া, মানে যাকে আধ্যাত্মিকতা বলে। আধ্যাত্মিকতা মানে আত্মাকে জানা, ধার্য হওয়া, জানতে পারা কে সেই আত্মা। তাই যখন মানুষ জানবার চেষ্টা করে তখন বুঝতে পারে আত্মার কেউ না, আমি সেই আত্মা, আমরাই সেই পরমাত্মা। যখন মানুষ বুঝতে পারে তখন মানুষের এই জীবভাব চলে যায়। জীবভাব কি? একে মারবো, ওকে ধরবো, ওকে হিংসা করব, এই কাম, লোভ, সেক্স, ক্রোধ, হিংসা অতিরিক্ত। আমি বুঝতে পারছি বলা উচিত নয়, তবু বলছি। বাড়িতে অশান্তি হচ্ছে বলার জন্য নিজে কষ্ট পাচ্ছি। এগুলোকে জীব স্বভাব বলে। জীব স্বভাব মানে তুমি এই দেহ কেন্দ্রিক, শুধু দেহের আনন্দে তুমি মগ্ন। তুমি বলছি যে গুরুদেব তোমায় ভালোবাসে, সব নয়। তুমি যেমন ভাবে বাইরে থেকে সবাইকে বলছো, এটা আমি তাই বলছি যে গুরুকে ভালোবাসে মানে নিজেকে পরিবর্তন করতে চায়, যে নিজের এইরকম একটা স্বভাবকে একটু একটু করে গুরুমুখী করতে চায়, শিব স্বভাবে পরিণত করতে চায়। তাই প্রত্যেকটা বাবা মায়েদের মাথায় রাখতে হবে, তুমি দীক্ষা নিচ্ছ কেন? তুমি নিজেকে তৈরি করবে বলে। কিসের দিকে তৈরি করা? অপবিত্রতার দিকে না, অশুভ কোনো শক্তির দিকে না, পবিত্র শক্তির দিকে, পবিত্রতার দিকে। তাই তোমাদের মধ্যে ভক্তি আছে, তোমাদের ভেতরে অসীম অনন্তের শক্তি আছে। তোমাদের কারোর কাছে যেতে হবে না মাদুলি কবচ নিতে। তাহলে গুরুকরণ করে কেন মানুষ? এই কারণে করে না, জেগে ওঠার জন্য, নিজেকে জাগিয়ে তোলার জন্য। তোমার মধ্যে সেই অসীম অনন্তের শক্তি আছে, তোমাদের মধ্যে সেই ভক্তি আছে। তাই তোমাদের অজ্ঞতা তোমাদের সেই ভক্তিকে বুঝতে দিচ্ছে না, সেই প্রকাশ ঘটছে না। কারণ কি না? অজ্ঞতা। অজ্ঞতা মানে চরম অহংকার, চরম থেকে চরম অহংকার। অজ্ঞতা মানে ভাবছি এটাই সত্যি, আদৌ সত্যি না। তাই তো তোমায় বললাম, তুমি 90 বছরের জন্য আমি বলছো সবই আমার, এটা তোমার না। তাই তোমার জীবনে এটাই প্রার্থনা করো, এটাই আমার পথ। তোমাদেরকে বলছি আমি, চেষ্টা করো, প্রার্থনা রাখো ভেতর থেকে একটু একটু করে, সব তুমি, সব তোমার বলা। বলো ভেতর থেকে সব তোমার, আমার না। এই বলতে 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 যদি এই জীবনে এই 24 ঘন্টার মধ্যে যদি 2 মিনিটও যদি করতে পারো, এই 24 ঘন্টার মধ্যে 2 মিনিটও যদি তুমি ভেতর থেকে বলতে পারো না, সব তোমার, কি তৃপ্তি। আমার বলা কি কি বোঝা, সবই আমার বলার কি বোঝা। এই বোঝা ফেলে আমি 2 মিনিটের জন্য আমি তোমার করতে পেরেছি। যদি এইটুকু পারো, জানবে তুমি জীবন ওই 2 মিনিটই তোমার জীবনের, এই যে মানব জীবন তোমার ধন্য হলো। এই 2 মিনিটটা তোমার জীবনের এই 24 মিনিটকে ভরিয়ে তুলবে। আজ না হলেও কাল। কাল মানে না, সব সময় জানবে আত্মজ্ঞান। যেদিন তোমার মধ্যে 24 ঘন্টা ভরে উঠবে সেদিন তুমি পূর্ণ হবে। তাই তুমি শুরু করো, সবটা তোমার বলা, ভেতর থেকে বলবার চেষ্টা করো, অন্তর থেকে, অভিনয় করে না, ভাবের ঘরে চুরি করে না। কেমন? তো সেই এর কোনো সম্প্রদায় হয় না। এর আবার সম্প্রদায় কি? প্রভু সবই তোমার। এর আবার সম্প্রদায় কি? তোমার ইংরেজও বলবে,
যে যারা হিন্দি বাংলা সবাই তো তাই একই কাজ। তাই সত্যি তো আমার তো নয়, এখানে এসেছি তো টেম্পোরারি আমি আমার বলে ঝগড়া করছি, মারপিট করছি, জীবন শেষ করে দিচ্ছি। কিন্তু না, একটু একটু করে আমরা সব তোমার এটা বলার জন্য চেষ্টা করব। এটার জন্যে বৃদ্ধ বয়সে বলবো, বাচ্চা বেলায় বলবো তা না। তা বলে কি আমি বাচ্চা বেলা থেকে ভুল পথ চালিত হব? তা না, সঠিক পথে চালনা নিজেদেরই তার জন্য তৈরি হতে হবে। তাই বাচ্চা থেকেই ভাবতে হবে। তো তাই বাবা মায়েরা মাথায় রাখবে, পথ বড় সহজ। তোমাদের আমি বলছি, কি পথ বলছি? এই পথই বলছি যে তোমাকে প্রচুর শুনতে হবে, তোমাকে অনেক শুনতে হবে, ভালো চর্চা করতে হবে, স্বামী স্ত্রী ভালো চর্চা করতে হবে, বন্ধুরা বসে ভালো চর্চা করতে হবে, চর্চাটা ভালো হতে হবে। সেই একঘেয়েমি চর্চা চলবে না, একঘেয়েমি চর্চা একই জিনিস। সে 18 বছরের ছেলে পুলে নাও কি 22 বছরের ছেলে পুলে নাও, তাই চর্চাকে আরো মজবুত, জীবনকে আরো মজবুত করতে গেলে ভালো চর্চার মধ্যে এনার্জি থাকে, বুঝলে? তুমি যদি প্রতিদিন ওই তোমার ভিডিও খুলে খারাপ খারাপ ছবি দেখো, ফোনে খারাপ খারাপ কথা বলো, খারাপ খারাপ কথা মানে যেগুলো শুধু দেহ কেন্দ্রিক, সেসব নিয়ে থাকো, দেখবে তুমি কেমন একটা অস্থির লাগে। তুমি কারোর সঙ্গে ঝগড়া করো, দেখবে 2-3 দিন ধরে তোমার মনের মধ্যে না তাকে এই বলবো সেই বলবো, দেখা হলে এই সেই, এইটা না বলে এইসব ভাজবে। তার মানে কি তোমার শরীর, মুখ, তোমার মন কিন্তু অস্থির। তো তাই তুমি এই অস্থিরতা নিয়ে তো ভালো থাকা যায় না। এই অস্থিরতা নিয়ে জীবনকে কোনোদিন প্রতিষ্ঠা লাভ করা যায় না, কিছুই হয় না। তোমাকে শান্ত হতে হবে। তো তাই শান্ত হবার জন্যে তোমাকেই তুমি শান্ত করো। তাই দেখবে আমি কোনোদিন কাউকে চাপিয়ে দিই না, আমি কোনোদিন বলি না কাউকে তুমি কালী ঠাকুরের পুজো করো বা শিব ঠাকুরের পুজো করো বা কৃষ্ণ পুজো করো। কেন করি না? না চাপানো কাজ তো নয়, তোমাকে একটা সঠিক রাস্তা বলে দেওয়া। কি রাস্তা? না পরমাত্মার কোনো নাম নেই, তার কোনো রূপ নেই, তিনি তোমার আমার ভেতরে বাইরে বিরাজমান। তিনি কখনো কৃষ্ণ, কখনো রাম, কখনো শিব, কখনো শ্যাম, কখনো শ্যামা, এই রূপে তিনি বিরাজমান। তাদের মধ্য থেকে গুরু, তাদের মধ্য থেকে তিনি প্রকাশিত হন। তো সেই কারণে বাবা মায়েরা, সেই তোমার যাকে ভালো লাগে এগিয়ে চলো। তোমার মধ্যে ভক্তি আছে, শক্তি সব আছে, শুধু অজ্ঞতা। তাই যত পারো চর্চা করো, শোনো, গুরুর সঙ্গ করো, তার কাছে যাও, না হলে তার কথা মনন করো। 10,000 কিলোমিটার দূরে গিয়েও মনন করো, মনে মনে ভাবো তিনি কি বলছেন। তোমার মধ্যে একটা শক্তি তৈরি হবে, তুমি নিজে একটু একটু করে পরিবর্তন হতে পারবে। তোমার জীবন, তোমার সমস্যা নিশ্চিত সমাধান হবে। স্বামীজি বলেছেন, যিনি সদ্গুরু তিনি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। স্বামীজি বলেছেন, মহাপুরুষরা বলেছেন, যার পরশে মানুষ ভববন্ধন থেকে মুক্তি লাভ করে, মানে মানুষ এই জীবত্ব থেকে শিবত্ব লাভ করে। তিনি তোমার একটি সামান্য সমস্যা সমাধান করতে পারবেন না? তোমার সমস্যা ছেলে মেয়ে, এই তো, এটা সমস্যা নাই। যিনি ভববন্ধন থেকে মুক্তি করতে পারেন, যার পরশে, তার পরশে তোমার একটা সামান্য সমস্যা সমাধান হবে না? আলবাত হবে। কিন্তু কি ব্যাপার জানো, তাই তাকে তো ভাবতে পারি না এইভাবে, তাই তার কাছে মানুষ ছুটে যায়, গুরুর কাছে, আমার ছেলেটা, আমার মেয়েটা। তাই তোমরা কষ্ট পাচ্ছ কেন? ভগবান বলেছেন তুমি যা চাইবে তাই তোমায় দেবো। তোমরা যা চাইছো তাই তোমরা পাচ্ছ। এমন চাইছো তার পরবর্তী কর্মের ফল কান্না। তোমরা তো তাকে চাওনি,
তিনি তো বলেছেন যে তুমি যদি আমায় চাও তোমার দাস হব আমি। তোমরা তো চাওনি তাকে। তো তাই বাবা মায়েরা একটু একটু করে ভেতর থেকে প্রার্থনা করো এই সমস্ত কিছুটা তোমার, তাহলে তোমার জীবন নিশ্চিত ধন্য হবে। একটা দিন একটুখানির জন্য তোমার সমস্ত জীবন চলে গেল না, আমি এই একটুখানি সঞ্চয় করতে পেরেছি, সেটাই হচ্ছে কি এই সবটাই তোমার। সত্যি তো আমার নয়, আমার টেম্পোরারি জীবন পেয়েছি। এনজয়, তাকেই এনজয় করা বলে। কাকে এনজয় করা বলে জানো? যে এনজয়টা যতদিন বেঁচে থাকবো ততদিন করতে পারবো, সেই পথ ধরে এগিয়ে যাওয়া। কিন্তু মানুষ সেই পথ ধরে এগোয় না কেন? এই কারণে এগোয় না, না সমস্ত সময়ের জন্য মানুষ প্রলোভনেতে পা দেবার জন্য দাঁড়িয়ে থাকে। কেন? না নিজেকে তৈরি করতে পারিনি। সে এগিয়ে চলেছে কিন্তু তৈরি না করতে পারার জন্য ধাক্কা খাচ্ছে, হাসছে, ধাক্কা খাচ্ছে। তাই বাবা মায়েরা, তোমরা ছুটছো না, তোমরা ছটপট করছো। যদি তুমি ছোট, রাস্তা পেয়ে যাবে, জানবে তোমার ছোটা শুরু হয়নি। যে ছুটতে থাকে সে একদিন কোনো না কোনো নদীতে গিয়ে পড়ে, আর শোন সেই নদীটা নিশ্চিত আর একটা মহানদীর সঙ্গে যুক্ত হয়ে সাগরে পৌঁছবে। কিন্তু তুমি ছুটছো কই? তুমি তো ছটফট করছো। কারণ না তুমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারোনি, তুমি বিশ্বাস করতে পারছো না। তাই তো তোমাদের বললাম, তোমরা যেমন তোমার ছেলে মেয়েকে ছেড়ে ভাবতে পারো না, পরমাত্মাও ঠিক তাই। কিন্তু আমরা তো তাকে ভালোবাসি না। আমরা তো ভালোবাসি যাকে ভালোবাসি, যাদেরকে ভালোবাসি তাদেরকে নিয়েই মগ্ন। তো তাই বাবা মায়েরা দেখো, তোমরা এত কথা শুনছো আমার, যেখানে যাই প্রচুর বাবা মায়েরা আসে, মানুষ হাজির হয়। মানুষ যদি বলে যে বাবা আপনাকে এই এত মানুষ ভালোবাসে না, না আমি তো বলবো ভালোবাসি, তোমরা সবাই ভালোবাসো। এই ভালোবাসাটা তো হবে না। তুমি যদি ভালো থাকতে চাও তাহলে এই ভালোবাসাতে হবে না। তাহলে তোমাকে কোন ভালোবাসা চাই? গান শোন। এই কথা বলেই আজকে আমার কথা বলা শেষ করব। ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তার যায় আসে? ভালোবাসা, এই মাইকে ঠিক কর, বেশটা দেবে বাবা। ভালোবাসা ভগবান, সূর্যের মতো। তুমি তাকাও আর না তাকাও, আলো তোমাকে দেবে, বুঝলে? তাই ফকিরি জীবন, গুরু, তুমি যতই বলো না কেন ভালোবাসি, আমি তোমায় একবারও বলবো না তুমি ভালোবাসো না, তুমি বাসো। কিন্তু আমি তোমায় বলবো ভালোবাসা এই কারণে ভগবান, সে নেওয়া দেওয়ার বাইরে। ভালোবাসি কেন না, তুমি ভালো তাই তো ভালোবাসি। কেমন ঠাকুর বলেছিলেন, রামকৃষ্ণ ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে ভালোবাসিস কেন?
যারা উপস্থিত ছিল তারা বলেছিল তিনি আলো দেন, জল দেন, এ দেন, সে দেন। দেন বলে ভালোবাসিস, না দিলে ভালোবাসতিস না। তাই বাবা মায়েরা, ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তার যায় আসে। ভালোবাসা হৃদয়েরই গান, উদাসী ত্যাগী প্রেম। যারা ত্যাগী তারা প্রেমিক হয়, যারা জ্ঞানী তারা প্রেমিক হয়। যারা উচ্চে পৌঁছে যায় পরমাত্মা, তিনি প্রেম স্বরূপ। হৃদয়েরই না উদাসী ত্যাগী প্রেম। ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তা যায় আসে। চরণটা বিশ্ব জোড়া, হাসিতা হৃদয় ভরা। চরণটা বিশ্ব জোড়া, হাসিতা হৃদয় ভরা। ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারই ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তা যায় আসে। তাই বাবা মায়েরা, ভালোবাসা, মাকে মা বলে ভালোবাসতে গেলে বই পড়তে লাগে না, এটা আছেই। তাই তোমাদের মধ্যে এটা আছে। শুধু গুরু মহাত্মা তাদের কাছে গেলে এটা জেগে ওঠে। তাই বাবা মায়েরা, আমাদের সন্তান হতে হবে, মা তো আছেনই। যদি সন্তান হতে পারি তাহলে বুঝতে পারবো মা আছেন, আর তখনই বুঝতে পারবো এই জগৎটা তার কুলেতেই আছে। আর যতক্ষণ না পারবো ততক্ষণ আমরা দুঃখ কষ্ট করেই যাব। মাথায় রাখতে হবে, এই মাটিতেই তেল আর জল একসঙ্গেই আছে, খুব আনন্দেই আছে। যখনই মাটি ফুঁড়ে বেরিয়ে পড়েছে তখনই ভেদাভেদ সৃষ্টি হয়েছে, কেমন? তো তাই বাবা মায়েরা, আমাদের ভেতরে ডুবতে হবে। গভীরে যত পৌঁছবো ততই বুঝতে পারবো ছেলে মেয়ে আলাদা কিছু না। ততই বুঝতে পারবো আরো গভীরে গেলে এই জগৎ সংসারটা ভারী সুন্দর। শুধু আমরা কি করেছি জানো? বাচ্চা থেকে তোমরা যা দেখছো সব নিজেকে বাদ দিয়ে দেখছো। তুমি যা দেখছো সব নিজেকে বাদ দিয়ে, তাই নিজেকে বাদ দিয়ে দেখছো বলে এত যন্ত্রণা। তাই একটু একটু করে যদি নিজেকে দেখবার চেষ্টা করো, এটাই সত্যি, এটাই পথ। তাই তোমাদের বললাম, খুব চর্চা করবে, মনন করবে, আর প্রত্যেক দিন সুন্দর করে একটু করে ধ্যান দেবে। প্রত্যেক দিন ধ্যান দেবে।
ধ্যান দিতে হয়, ধ্যান দিলেই ধ্যান হয়। আর যাকে ধ্যান বলে তাহলে কি হয় না, চর্চা মনন, এতে জ্ঞান তৈরি হয়, গুরু সঙ্গে জ্ঞান তৈরি হয়। আর তাহলেই তুমি তোমার অস্থিরতাকে, তোমার ছুটে বেড়ানো না করে ছটপটানিকে তুমি ধীরে 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 শান্ত করতে পারবে নিজেই, এবং তুমি এগিয়ে যেতে পারবে। ভালো থাকো বাবা মায়েরা, একটা ইচ্ছা তৈরি করো, শুধু একটা ইচ্ছে চাই, আমি সবটা তোমার, এটা বলতে চাই, ভেতর থেকে বলতে চাই। এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। তোমার জীবন ধন্য হোক, ভালো থাকো। হরি ওম বাবা মা, হরি ওম।